হেওড়ে মুফতি, এদের মাসলা মাসায়েল, এদের নসিহত শুনে যদি আপনার জীবন তৈরি করেন, সুদ হালাল। কথা বুঝাচ্ছেন না? এদের ওয়াজ নসিহত শুনে যদি আপনি আমল করেন, লটারিও হালাল। যদি বলেন কেন? কারণ ওদের ভক্তগুলো দেখলে মনে হয় পাক্কা এলাকার টপার টপার সুদখোর। এদের সব ভক্ত লটারি কাটে, টাকা দেয়, ওই টাকা দিলি জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফ তেলাওয়াত করাচ্ছে, তেলাওয়াত করো বুখারী শরীফ। তার মানে মহিলাদের এই বুখারী শরীফ স্টেজে না পড়ালি জানো কাবিরা গুনাহ হবে। বুঝতে পারছেন না? এটা হচ্ছে হেওড়ে মুফতি, এদের মাসলা মাসায়েল, এদের নসিহত শুনে যদি আপনার জীবন তৈরি করেন, সুদ হালাল। কথা বুঝাচ্ছেন না? এদের ওয়াজ নসিহত শুনে যদি আপনি আমল করেন, লটারিও হালাল। যদি বলেন কেন? কারণ ওদের ভক্তগুলো দেখলে মনে হয় পাক্কা এলাকার টপার টপার সুদখোর। এদের সব ভক্ত লটারি কাটে, টাকা দেয়, ওই টাকা দিলি জায়েজ। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ এই সমস্ত ফিতনাদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরা আবার ফতোয়া দেয়, কি বলেন দিন? আমরা দাদা হুজুরের একনিষ্ঠ পাগল ভক্ত। সিলসিলার যদি হাতিয়ার থাকে তা আমরা, মানে সব দাকুরুল ওরাই বলে। কেন বড় হাতিয়ার? কেন কি করে হলে না? আমরা টাকা চেয়ে ওয়াজ করিনি তো। কি বলছে? দাদা হুজুর ওসিয়ত নামার ভিতরে নিষেধ করে গেছে, নজরানা চেয়ে ওয়াজ করা যাবে না। আমরা সেটা মানি। শুনেছেন আপনারা? হেওড়ে মুফতি, হেওড়ে মুফতি গো, হেওড়ে মুফতি এটা বল যে টাকা চেয়ে নেওয়া নিষেধ করেছে দাদা হুজুর, এটাও তো দাদা হুজুর নিষেধ করেছে। সুদখোরের কাছ থেকে, ঘুষখোরের কাছ থেকে, লটারিখোরের কাছ থেকে, মদখোরের কাছ থেকে চাঁদা নিয়ে যদি তোমার নজরানা দেয়, নেবে না, ওটা না জায়েজ। এটা আর বলছে না, বলো। কথা বুঝতে পারছেন না? তার মানে ও হেওড়ে মুফতি ধরা পড়ে যাবে। তাই এই সমস্ত ফিতনাদের থেকে হেফাজত করেন। আমি আপনাদের ভাই হিসাবে সচেতন করে রেখে যাই। ভাই, সমাজের বুকে আজকে অনেকেই আমাকে প্রশ্ন করছে, ভাইজান আপনি বলছেন আর দেখছি অমুক জাদা, অমুক ভাই, ভাইজান, ভাই সাহেব তাদের হয়ে তাকবীর মেতেছে, তাদের হাতে হাত দিয়ে উঁচু করছে। আমি ভাই যা করছে ওনার মতে লেগেছে, উনি করছে, কিন্তু আমি আপনাকে একটা জায়গায় বলতে পারি, ভাইয়ের বয়স হয়তো খুব জোর হলি 30, আর ভাইয়ের চাচার বয়স 90। কথা বুঝতে পারছেন না? ভাই যে ভাই করছে করুক, ভাইয়ের বয়স 30 আর ভাইয়ের চাচার বয়স 90। যিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, তানার মানবেন না ভাইপুর কথা মানবেন? যিনি দাদা হুজুরকে নিজে চোখে দেখে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, তানাকে মানবেন, অনুসরণ করবেন, না ভাইপুর কথা মানবেন? ওটা আপনি বুঝবেন। কে আপনার ভালো লেগেছে, আপনি যা করছেন করুন। কথা বুঝতে পারছেন না? এছাড়া আর কি বলবো? তবে আমার মত, মুরব্বীদের ওভারটেক করে ফসল খেতে ঢুকলি মারি খেতে হয়। কথা বলছেন না? বাপ বলেছে, খবরদার খোকা, ওই গ্রামে যাস না, জানো ওই গ্রামের লোক খুব একটা সুবিধের না, যাবি না। আমি বললাম, না ভাইজান, আব্বা ও গ্রামের লোক বিরাট আমার ভালোবাসে, বিরাট আমার ভালোবাসে, আমায় ডেকেছে, আমি যাব। এখন আমি সেই গ্রামে গিয়ে মোটামুটি গিয়ে বিরাট জলসা জুলুস করলাম। জলসার থেকে নেমে আসার পরে বলছে, হুজুর আপনি যা ওয়াজ নসিহত করেছেন সব ভুল, তাই আপনার কিছু দিলুম না, আপনি এমনি চলে যান। মার খেয়েছ না? খাইনি।
এই কথা বলছেন না কেন? আমার নজনের যুবকেরা, তাই সাবধান, আমাকে আপনাকে সাবধান হতে হবে। আমি আপনার ভাই, আপনার ঘরের ছেলে না হলেও অন্তত ইমানি ভাই হিসাবে আপনাদের দায়িত্ব এটা বুঝে দেওয়ার জন্য কথাগুলো বললাম। সাবধান হন। বিশ্বনবী বললেন দ্বিতীয় খেলা কি? দ্বিতীয় খেলা কি? ওয়াশাহারন, মানে ঘোড়া রেস্ট। ঘোড়া রেস্ট খেলা ওই পিটিএস এ যেটা হয় ওটা না, বলো কি জ্বালা বলেন দিন। ওই পিটিএস এ যেটা হচ্ছে ওটা না, বলো ওটা হচ্ছে জুয়ার নাম্বার, একদম ভাটটা তৈরি হয়েছে, বলো কেন জুয়ার ভাটটা তৈরি হয়েছে কেরে? ও ও খেলা না। বিশ্বনবী বললেন ঘোড়া চালানো শেখাও। তার মানে আগামী দিন হতে পারে ইমাম মাহাদির সৈনিক হিসাবে তোমাকে জেহাদে যেতে হতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইমাম মাহাদির আজকের যুগ সন্ধিক্ষণে যদি ইমাম মাহাদি বলে চলে এসো জেহাদ হবে, তখন কি করে যাবে? ঘোড়া থাকলে ঘোড়া নিয়ে যেতে পারবে। মোটরসাইকেল চালানো শেখো, মোটরসাইকেল। কিন্তু আমাদের ঘরের ছেলেদের এই বলা যাবে না। মোটরসাইকেলের কথা বললি ওরা তো আবার সেই কেটিএম কিনতেছে, পট 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 করে আওয়াজ করতে করতে যাচ্ছে। এমনি চালাতে চালাতে হয় না, আবার এইরাম এইরাম করতে করতে যেয়ে কুকুর সামনে পড়ে চিথে পড়ে গেছে। গ্রামে খবর এসছে, চ কাজ হয়ে গেছে, বাঁশ কাট। কথা বলছেন না কেন? যে অর্থাৎ দ্বিতীয় খেলা সুন্নাত কোনটা বললাম? ঘোড়া চালানো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, তৃতীয় নম্বরে খেলা হলো ওসি চালানো, অর্থাৎ তলোয়ার চালানো শেখা, বল্লম চালানো শেখা। এটা হলো আমার নবীর নির্দেশনাবলী খেলা। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে জেহাদের ময়দানে ফিলিস্তিনের মুসলমানরা জেহাদ করছে। ও নজনেরা, যুবকেরা, হামাসের মুসলমানরা জেহাদ করছে বাবা। একটা দুটো সৈন্যর বিরুদ্ধে নয়, একটা দুটো কামানের গোলার সামনে নয়, একটা দুটো আপনার মার্কাবা ট্যাঙ্কের সামনে নয়, ৩,৫০০ মার্কাবা ট্যাঙ্কের সামনে ৪.৫ লক্ষ সৈন্য বেদিন বেঈমান ওই ইসরায়েলে অবৈধ সন্তানের সামনে দাঁড়িয়ে মাত্র ৪০,০০০ মুসলমান জেহাদ করছে। প্রায় ১৪ মাসের কাছাকাছি হয়ে গেল, মুসলমানরা এখনো দাঁতে দাঁত লাগিয়ে ইমানের সঙ্গে জেহাদে শামিল আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, গতকালকের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ঘোষণা করেছে ৬০,০০০ সৈন্য হসপিটালিজ আছে, তারা হসপিটালে ভর্তি আছে, যাদের ভিতরে ২০,০০০ সৈন্য তারা চোখে দেখতে পায় না, আরো ২০,০০০ সৈন্যর মতো তারা এমনি করে মানসিক রোগে ভুগছে, আর বাকি সৈন্যগুলো এমন জখম হয়ে গিয়েছে আগামী দিনে তারা জেহাদের ময়দানে নামতে পারবে না। অর্থাৎ ইমানদার ৪০,০০০-এর কাছে ৪.৫ লক্ষ হাবুডুবু খেচ্ছে। জোরে বলুন, একবার জোরে হবে না? ৪০,০০০ মুসলমানের কাছে ধরাশায়ী হচ্ছে ইসরায়েলের কামান। ওদের সেই মার্কাবা ট্যাঙ্ক আছে, জানেন তো? একটা ট্যাঙ্ক তৈরি করতে খরচ হয়েছে তাদের ৩৬ লক্ষ টাকা। একটা মার্কাবা ট্যাঙ্ক তৈরি করতে অর্থ কত? ৩৬ লক্ষ টাকা খরচ হয়। আর এই হামাস বাহিনী ১,০০০ টাকা দামের মোটর কাঁধে নিয়ে ছাড়ার সময় শুধু বলছে আল্লাহু আকবার। ওই ১,০০০-এর মাল হতে যে ধাক্কা লেগেছে, চৌচির হয়ে চারিদিক ফেড়ে পড়ে থাকতেছে। একবার জোরে বল, একবার জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। কারণ তারা সক্রিয় আল্লাহ রসুলের সুন্নাতের নাবাবির উপরে তাদের জীবন চালায়। তারা রসুল্লাহর কথাটা ফলো করে যদি জীবন না চালাতো এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত গোটা ফিলিস্তিন। ওই অবৈধ রাষ্ট্র অবৈধ সন্তানেরা দখল করে নিত। ইমানের জোর আছে না নাই? ইমানটা তারা হাসিল করেছে কোত্থেকে? রাসূলুল্লাহর হাদিসগুলো তারা মানছে। আর আমি আপনি গোশত ছিটতে ব্যস্ত। এই কথা বলছেন না কেন? আমি তুমি বেদাত বেদাত করতে ব্যস্ত, আমি তুমি চলবে না চলবে না করতে করতে ব্যস্ত। হারামগুলো বাদ দিচ্ছি না, হারামগুলো খাচ্ছি আর ফতোয়া দিচ্ছি কিয়াম চলবে না বেদাত।
মানে হারামটা চলবে, বেদাতটা চলবে না। কথা বুঝতে পারছেন না? গোশত চলবে কিন্তু সুরও চলবে না। এইরকম ব্যাপার হয়ে গেছে না, যে গরুর গোশত খাওয়া জায়েজ আর হাড্ডি খাওয়া হারাম। এই তো মুসলিম সমাজের আজকে অবস্থায়। কথা বলছেন না কেন? হাকিকাত বলছি তো নাকি? শাহনাজ ভাই একটু এরকম তেড়ে ফুড়ে কথা বলে, অনেকের সহ্য হয় না, কিন্তু কিছু করার নেই, বলতে হবে। মোজাদ্দেদুজ্জামান বাংলার জমিনটা সাজিয়ে রেখে গেল, এখন উই পোকা বা উই পোকা কত রকমের সব পোকা এনে বিভিন্ন রকমের পোকা লেগে অবস্থা খারাপ। যে মুসলমানের দাড়ি ছিল না, যে মুসলমান লুঙ্গির জায়গায় ধুতি পরতো, যে মুসলমানটা মাথায় টুপি দিয়ে ঘুরতে হয় জানতো না, যে মুসলমানটা নামাজের মুসাল্লায় কি করে দাঁড়াতে হয় জানতো না, যে মুসলমান নামাজ পড়তে জানতো না, বিভিন্ন থানে যে বিভিন্ন দরগায় যে মান্নত করত, হাজত করত, সেজদা করত, ফুল চাদর চড়াতো, সেই মুসলমানগুলোকে বাংলার আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বুঝিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে ফিরিয়ে আনলেন। এই মুসলমান এখন সেই দাদা হুজুরকে ভুলে অন্য সাইড কোম্পানি ধরা শুরু করেছে। কথা বলছেন না কেন? ধরা খাবেন সব। যে নিজের বাপকে খেতে দেয় না, শ্বশুর আব্বা বলে ডাকে, আব্বাজান বলে ডাকে, ওর কপালে এমনি বাস পড়বে। কথা বুঝতে পারছেন না? যে নিজের বাপকে আব্বা বলে ডাকে না, অথচ শ্বশুর বাপকে আব্বাজান বলে, ওর কপালে বজ্রাঘাত পড়বেই শিওর, লিখে রেখে দেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনিনদের হাত থেকে আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, তাহলে তিনটি খেলা আমার আপনার জন্য আল্লাহ নবী হালাল রেখে গেলেন। ও নওজওয়ানেরা, এটা বোঝাতে আরেকটি জায়গা বোঝাতে চেয়েছিলাম। তাহলে রাসূলুল্লাহ জামাতার জায়গাও কোনো অভাব রাখেনি, বাড়িতে জামায় যত্নের জায়গা রাসূলুল্লাহ কমে রাখেননি। তিনি নিজে হাতে করে জামাইদের আদর যত্ন করতেন, জামাইগুলোকে তিনি আদর যত্ন করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু যুবতী মেয়ের চেহারা তিনি দেখতে দেননি। আল্লাহর নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেবে। হুজুর আমার বিবাহর তোড়জোড় করলেন। শেরে খোদা হযরতে আলীকে বললেন, ও আমার আলী, একটা ভালো কন্যা, একটা ভালো পাত্রীর সন্ধান পেয়েছি, তুমি কি বিবাহ করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লজ্জায় শর্মিন্দায় মাথা তুলছে না। আল্লাহ নবী বললেন, আলী শীঘ্রই বলো, এইরকম কন্যা তুমি আর পাবে না, এরকম পাত্রীর সন্ধান তুমি কোথাও পাবে না। হযরতে আলী অনেকক্ষণ চুপ করে থেকে লাজুক ঠোঁটে লাজুক মনে হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়ে করতে গেলে তিনটে শর্ত আমি আলীর ভিতরে দুটো নয় একটা আছে। লা ইয়াজুজু আন-নিকাহ, আমার জন্য বিয়ে করা জায়েজ নয়। সুবহানাল্লাহ বলবেন। নবী ফতোয়া দিয়েছে, নবী বলেছে যে পুরুষ বিয়ে করতে গেলে তিনটে শর্ত দরকার। সেই নবী বিয়ের কথা বলছে কাকে? শেরে খোদা হযরতে আলীকে। আর হযরতে আলী জবাব দিচ্ছে, হুজুর তিনটে শর্তের ভিতরে দুটো আমার নেই, অর্থাৎ বিয়ে করা আমার জন্য জায়েজ নেই। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না? আর আমাদের আলীগুলো বলছে এই সপ্তাহে হবে, ওর বাপকে বলছে এই সপ্তাহে হবে, নইলে কি বলছে, ওরেও পালাবে। আমি কি ভুল বলছি না ঠিক? আমাদের ফাতেমা গুলো জিজ্ঞাসা করছে, এমন এ ভালো একটা ছবি দেখ, মাস্টারি চাকরি করে ছেলেটা, কিংবা ওই কোম্পানিতে চাকরি করে, 19,000 টাকা মাইনে দেয়। ও মা, তোমার পছন্দ? ওর মা খোলাসা মানে বলতে, হ্যাঁ আমার খুব পছন্দ। তাহলে তুই কর। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। কারণ ওই ফোনে, হ্যালো, আমি তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি এবার কালো, তুমি কি আমার বাসবে ভালো, এক্ষুনি চল আমতা মোড়ে খেলা হবে। কথাটা ঠিক না ভুল? আবার ওই পাশে ওই রেল স্টেশন রেঞ্জ, জেঠিয়াল ময়দান,
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলিম সমাজ ভঙ্গুর হয়ে গেছে, কারণ এই হক কথাগুলো আমরা সঠিকভাবে মূল্যায়ন করে সমাজকে দিতে পারছি না। বলে ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার আলী, তোমার মোহরানা দেওয়ার মতো কি কিছু নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হিজরত করে যখন মদিনা জমিনে এসেছিলাম, আমার পরনের কাপড়ও ছিল, গায়ে আমার জামা ছিল, আর কিছু সামান ছিল, তাছাড়া তো আর কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বাসস্থান নাই, আমার কাছে অর্থ নাই, বিয়ে করা আমার জন্য বৈধ নয়। আবার বললেন, হুজুর, আমার বিয়ে করার যোগ্যতা নেই, কারণ আমি হিজরতকারী মুহাজিরিন, আমি হিজরতকারী একজন ব্যক্তি, আমার কাছে পরনের জামা কাপড় ছাড়া আর কিছু নেই। হুজুর, বিয়ের যোগ্যতা আমার নাই। নবী আবারও বললেন, ও আলী, কাছে টাকা পয়সা নাই তো কি হবে? তোমার পরিশ্রম করা কোনো জিনিস আছে কি? পরিশ্রমের বিনিময়ে ওই জিনিসটা তুমি লাভ করতে পেরেছো, অর্জন করতে পেরেছো, আছে? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমি জিহাদে গিয়েছিলাম, জিহাদের ময়দান থেকে গনিমতের মাল আমি পেয়েছিলাম, ওই গনিমতের মাল থেকে আমি ভাগ পেয়েছিলাম একটা তলোয়ার ভাঙা ডান্ডি, আর একটা আপনার ঢাল ভাঙা কিছু অংশ, আর একটা চামড়ার পাত্র পানি খাবার মশক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই আমি আলী, আমার অর্জিত সম্পদ এটাই আছে। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, আলী রে, আমার ফাতেমার জন্য ওটাই মোহরানা হিসাবে নিয়ে নিলাম। মেয়ের বাপ মোহরানা চেয়ে নেবে ছেলের কাছ থেকে, এখানেও দালাল ফিট করিস আমরা, এই কথা বলছেন না কেন? মোহরানা চাইতে যায় কারা? সেই দুজন সাক্ষী, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। চাইতে যাই কে? জোরে বল না রে বাপ। তো আপনাদের এখানে বিয়ে হয় এভাবে তো নাকি? সেই খানচাই সব সাজিয়ে টাজিয়ে কথা বলে না। বিশ্বনবী বললে, মেয়ে তোমার, মোহরানা চাইতে হবে তোমার। এখানেও দালাল ফিট করে। আরে মোহরানা দালাল ফিট করবে না তা কি? পচামাল মুচি খদ্দের, কথা বলছেন না কেন? পচামালের মুচি খদ্দের, ওই পচামাল বিকবে অত সহজে? কলা বিক্রি হয়, কেনেন তো নাকি? সিঙ্গাপুরি কলা, ওই কলাটা ছাড়া অবস্থায়, খোলা অবস্থায় আছে, পছন্দ হলে ফাটাফাট দিয়ে টাকা দিয়ে মেরে বেরিয়ে আসেন, তাই তো নাকি? আর ওই কলা যদি সিলে থালাই করে বিক্রি হয়, ফিরি দিলে নেবেন? এখন আপনাকে জোর করে ওই কলা দিতে গেলে আপনি তো বলবেন, ভাই কলায় সেলা কলা নিতে পারি, ওষুধ খাওয়ার দাম দিতে হবে। কথা বলছেন না? কলা সেলা নিতে পারি, কারণ এ কলা খেলে যে ডায়রিয়া হবে না কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ এ কলা খেলে আমতা হসপিটালাইজ হতে হবে, এর হতে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ টাকা পয়সা লাগবে, দে। তাহলে মেয়েগুলাকে শরিয়াত যে মোতাবেক আপনাকে রাখতে বলেছিলেন আপনি রাখেননি, ওই জন্য মহিলাগুলোকে বিয়ে দেওয়ার সময় 1.5 লাখ টাকা ওষুধের দাম। কথা বুঝতে পারছেন না নাকি? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তাহলে তোমার তো হয়েই গেল। আল্লাহ নবী আবার যখন
যখন এই কথা বললেন, হযরতে শেরে খোদা আলী মাথাটা হেড করে বললেন, হুজুর হবে না, দুটো হলে কি হবে, একটা তো আমার এখনো নাই, কারণ আমার ঘর নাই। আমি আপনার কন্যাকে বিবাহ করে আমার বিবি বানাবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাখার মতো তো আমার ঘর নাই। আপনার কন্যা আমার বিবি হবে, আমি আমার বিবিকে কোথায় রাখবো? তার হেজাব আছে, নেকাব আছে, তার শরিয়াত আছে, তাকে শরিয়াতের দণ্ডের উপরে রেখে তো আমাকে চলতে হবে। আমার ঘর নাই, বিয়ে করা আমার জন্য জায়েজ নাই। একবার জোরে বলবেন না? এ ছেলেরা জোরে হবে না? আর হারামখোর গুলো গিয়ে বলছে ঘরটা প্লাস্টার হয়নি, দেখেন আপনার মেয়ে থাকবে যদি করে দেন ভালো। এইরকম পাকা হারামখোর আছে না নাই? ঘর তৈরি করে রেখে দিয়েছে, ঘরের আপনার প্লাস্টার, রং টং সব, একটা খাট আলমারি কিচ্ছু রাখিনি, দেখতে এসছে, দেখেছেন ঘর কত সুন্দর, কিন্তু আমি আর পারলাম না এই ঘর সাজিয়ে দিতে, আমি আর পারলাম না। এখন যে মেয়ে দেবে, যে যার মেয়ে কেন থাকবে তার দায়িত্ব। কত বড় হারামখোর দেখেছেন? এর কবরে বাস পড়বে না, পড়বে না, কথা বলছেন না কেন? না না, আপনাদের এলাকায় এসব নেই। হ্যাঁ, জিজ্ঞাসা করছে ভাই দরজা এত বড় রেখেছেন কারণ কি? বলছে ওই কেউ যদি আবার খাট ফাট দেয় ভেতরে ঢোকাতে অসুবিধা হবে, এই জন্য বড় রেখেছি। কি সর্বনেশে হারাম করে, এ মরে গেলে আমরা আবার দোয়া চাই, আল্লাহ এর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। ফেরেশতারা বলছে হ্যাঁ জান্নাত বানাবান, হুজুর তুই একবার কবরে আয়, একসঙ্গে সাবড়াবো সব। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্দারা, শিরা, মা ও বোনেরা, আলোচনা বেশি বাড়াবো না। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দিই। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন শুনলেন, আমার বিবিকে আমি কোথায় রাখবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। মদিনার বিশিষ্ট ধনী সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়ের দিন ঠিক করুন, আমার ভাই আলীর ঘর নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে না। আমি আছি, আমার ছয়টা ঘর আছে, আমার ছোট বোন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, আর আমার ভাই দুলা ভাই আলীর জন্য। আমার এই 6টা ঘরের ভিতর থেকে সব থেকে ভালো ঘরটা আমার বোন এবং ভাইকে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলে, আল্লাহ যারে দেয় সে এই রকমই পায়। একবার জোরে বলুন না। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিয়ের দিন ঠিক করলেন। বিয়ের দিন কখন? রাতে বিয়ে হবে। আজও কিছু কিছু সমাজে রাত্রে বিয়ে হয়, কিন্তু সব থেকে বড় খারাপ এসেছে কি, এখন বিয়ে বাড়ির বরযাত্রী হলো মেয়েরা বেশি। আপনার দিকে কি আছে? সম্পূর্ণ হারাম, নাজায়েজ। কি মেয়েদের যাচ্ছে বলে বলছি না, মহিলারা যেতে পারে, যদি আব্বুরু রেখে যেতে পারে যাবে, কিন্তু এরা যাচ্ছে কি এই থোবড়ায় যা মারে কালার, কথা বলে না, এই থোবড়ায় যা কালার মারে 27 রকমের কালার, ভুল বলছি বোধহয়, যে 27 রকমের কালার, চোখের পাতার উপরে লাল, চোখের ভুরু আবার কালো, তার উপরে আবার চিকমিকে, এর উপরে আবার হলুদ কালার, তার উপরে আবার সাদা, সব মেরে সব ঢেকেছে। আর ওই থোবড়া আলগা, কথা বলছেন না কেন? থোবড়া আলগা বিয়ে বাড়িতে 150 জন বরযাত্রীর ভিতরে 75টা মেয়ে গিয়ে হাজির হয়েছে। এলাকা চষে ফেল দিচ্ছে একদম। ক্যাটারাররা খেদমত করছে, ক্যাটারিং করছে, আলুর পিসের উপরে বলে দিচ্ছে নাব্বানটা দিও। মিথ্যে কথা বলছি?
কত রিপোর্ট নিবি রে বাপ। ক্যাটারার ছেলের সঙ্গে ওই ক্যাটারিং করতে যেয়ে ওখান থেকে তুলেলে ঘুরতেলে চলে গেল। কিন্তু মেয়েটাকে যদি না নিয়ে যেতেন, ওই বিয়ে বাড়ি থেকে যদি না নিয়ে যেতেন, এই ফিতনা আপনার ফ্যামিলিতে ঢুকতো। এই কথা বলছেন না? যুবতী মেয়েটাকে যদি না নিয়ে যেতেন, আপনার বাড়িতে ওই আপদ কোনোদিন ঢুকতো? সুযোগ করে দিয়েছে কে? আপনি পুরুষ, আপনি গার্জেন, ওই জন্য আপনাকে ধোলাই করবে আল্লাহ আগে। গার্জেন হয়েছিলে, সন্তান জন্ম দিয়েছিলে, সন্তান পালন কি করে করতে হয় শিখুনি, এসো জাহান্নামে খানিকটা মার খাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আলোচনার শুরুতে একটি আয়াতে কারিমা রেখেছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ও নজনেরা, আমি আপনাদের প্রমাণ দিচ্ছিলাম ইবাদত করা শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আল্লাহর ইবাদত বলতে দুনিয়াদারিতে যা কিছু করবেন ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে করবেন, টোটালটা ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছেন ইবাদত। কিভাবে? তিনি বাপের, কন্যার বাপের এরকম গাড় মোচড়ায়নি, এই না দিলে হবে না। আর আজকে সমাজে, আমাদের এই মুসলিম সমাজে এরকম কিছু বড় বড় হাইবিট হাঙর হারামখোর আছে, তারা আবার বিয়ের তারিখের অন্তত এক সপ্তাহ আগে মেয়ের বাপকে বলে টাকা দিয়ে যাও, প্যান্ডেল হয়নি এখনো। এরকম আছে না নাই? তাহলে ওটা ইবাদত হবে? এই কথা বলছেন না কেন? ওই বিয়ে করাটা ইবাদত হবে না গুনাহ? কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ হবে। অর্থাৎ সাবধান হন। এই জায়গা যদি না কমপ্লিট করতে পারেন, তাহলে বিয়ে করাটাও হচ্ছে আপনার জন্য হারাম। বিয়ে করাটাও আপনার জন্য হারাম। সন্তান, স্বামী স্ত্রী মেলামেশা, সন্তান জন্ম দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। জোরে হবে না? শর্ত হলো কি? ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে। ও নজনেরা, স্বামী স্ত্রীর মধুর মিলন হলো, অথচ ফজরের নামাজ পড়লো না। ওই নাপাক গায়ে যদি স্বামী স্ত্রীতে ফজরের নামাজ গোসল না করে যদি আদায় করে, ওই অবস্থায় যদি বিছানায় শুয়ে থেকে ফজরের নামাজটা কাজা করে, ওই হালাল মেলামেশাটা, ফজরের নামাজটা কাজা করার কারণে, না গোসল করার কারণে আল্লাহর দরবারে নাজায়েজ হিসাবে গণ্য হয়ে যায়। স্বামী স্ত্রী মধুর মিলন, রাসূলুল্লাহ বললেন, কোন স্বামী কোন স্ত্রী একে অপরের প্রতি রাজি হয়ে, খুশি হয়ে, নির্জন একাকী চিত্তে দুজনা মিলে মধুর মিলন করলো, ফজরের আজানের আগে গোসল বানিয়ে শরীর পবিত্র করে আবার নামাজ আদায় করে শুয়ে পড়লো, ওই স্বামী স্ত্রীর নামায় আমলে একবার মেলামেশার ওসিলায় আল্লাহ জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব আল্লাহ স্বামী স্ত্রীর নামায় আমলে আল্লাহ লিখে দেয়। একবার জোরে বলবেন না? তাহলে মেলামেশা ছিল ইবাদত, হয়ে গেছে হারাম। এই মাথায় ঢুকছে? ছিল কি হালাল, হয়ে গেছে নাজায়েজ। আলোচনা মাথায় ঢুকছে? তাহলে বিশ্বনবী বললেন, ওইভাবে সন্তান জন্ম দেওয়া, সন্তান নেওয়া, সমাজের বুকে পিতা হওয়া, মাতা হওয়া ইবাদত। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? আজকে সমাজে লজ্জা, আমাদের ঘরের মেয়েরা, ভাবিরা, মায়েরা নিলজ্জ বেহায়ার মতো তারা নাপাক গায়ে ওই অবস্থায় অবস্থান করে, সকালবেলা চা দেয়, ওই গায়েতে রান্না করে, ওই গায়েতে যথারীতি সংসারের সব কাজ করে, সেই জোহরের সময় আজান শুনে তবে গোসল। তাও গোসল কি? গোসলের ফরজ কটাও জানে না। এই কথা বলছেন না কেন? আরে জানবে কি করে? সেই নসিহত তো আমরা দিইনি।
হয়েছে জ্বর আর খাওয়াচ্ছি আমাশার ট্যাবলেট। সমাজে হয়েছে কি রোগ হয়েছে কি জ্বর আর খাওয়াচ্ছি কি আমাশার ট্যাবলেট। জ্বর সারবে না বাড়বে? বেড়েছে। ওয়াজ দরকার ছিল কি গোসলের ফরজ কটা, ওযুর ফরজ কটা। কারণ বহু মানুষ রয়েছে এই শরীয়তের কিতাবগুলো পড়তে পারে না। বহু মানুষ রয়েছে লজ্জিত, ইমাম সাহেবের কাছে জানতেও চায় না। কিন্তু মক্ষম একটা সুযোগ আমি শাহনাজের আমার 2 ঘন্টা আল্লাহ সুযোগ দিয়েছে। এখানে আপামর জনসাধারণ ছেলে মেয়ে সব এখানে মওজুদ। তাহলে এখানে যখন প্রেজেন্ট আছে এই সুযোগেই এদেরকে শরীয়তের হুকুমগুলোকে শেখানোর দরকার ছিল। কিন্তু এই শরীয়তের হুকুম বানাতে গেলে তো দাওয়াত হবে না। গোসলের ফরজ 3টি। কটা? জোরে বল না রে বাপ। ছেলে মেয়ে ওবাই শুনে নেন, গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার ফরজ, গোসল করার আগে একটা ফরজ আদায়ের আগে দায়িত্ব হলো যে স্থানে স্থানে জায়গায় নাপাকগুলো লেগে আছে সেগুলো আগে ধৌত করে পরিষ্কার করা। যে স্থানে যে কাপড়ে যে জায়গায় নাপাক লেগে আছে সেগুলো আগে ভালো করে নিচড়ে কোচড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে 1 নাম্বার ফরজ কি মুখে পানি দেওয়া। মুখে পানি দিন, একবার দেওয়া হচ্ছে ফরজ, দ্বিতীয়বার তৃতীয়বার দেওয়া হচ্ছে সুন্নাত। একবার জোরে হবে না? যে একটা ফরজ হলো, দ্বিতীয় ফরজ কি নাকে পানি দেওয়া। এই নাকের হাড্ডি শক্ত অংশ পর্যন্ত, ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি, এই নাকের হাড্ডি অংশ পর্যন্ত একবার পানি পৌঁছানো ফরজ, 3 বার পৌঁছানো সুন্নাত। 2টো আদায় হলো। তৃতীয় নাম্বার ফরজ, মাথার চুলের গোড়া থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত একটা পশমের গোড়াও যেন ফাঁক না যায়, গোটা শরীরটা একবার ধৌত করে নেওয়া হচ্ছে ফরজ, 3 বার ধোয়া হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? কিন্তু আমার মা বোনরা না জানার কারণে দেখা যাচ্ছে 100 বালতি পানি মাথায় ঢেলেছে, পুকুরেতে একটানা আসছে। ভাই আসছে গরম পানি লাগবে না, ভাইয়ের দরকার, বাইরে চলে আসে, সময় হয়ে গেছে। যে আমার নজর যুবকেরা দেখা যায় অনেক ছেলেরা, সামনে শীত আসছে, ছেলে বিয়ে হয়ে গেছে, পুকুরে গোসল করা কিংবা কলে গোসল করা তার আপনার এলাকায় যেরকম যা সিস্টেম আছে, দেখা যাচ্ছে কলে গোসল করছে, শুধু আপনার বালতি বোঝাই করছে আর মাথায় ঢেলতেছে। গোসল হয়েছে? কথা বলছেন না কেন? কিংবা পুকুরে নেমেছে, আবার ঘরের ছেলেদের পুকুরে গোসলের দোয়া হচ্ছে ইয়া আলী। কথা বলে না? পুকুরের ধারে দাঁড়িয়ে পানিতে ঝাঁপ মারার সময় ঘরের ছেলেরা গোসলের দোয়া করতেছে নিয়ত ইয়া আলী, আর ঘুমুনের নিয়ত হচ্ছে হেইয়ো। কথা বলছেন না কেন? যে গোসল করার সময় দোয়া করুন, নিয়ত করুন। যে আমার নজনরা যুবকেরা কি হলো, গোসলের নিয়তটাও জানে না, আপনার ওযুর নিয়তটাও জানে না, তায়াম্মুমের নিয়তটা। একজনকে বলছি ভাই তায়াম্মুম জানেন? বলি সে কি আবার মুসলমান, তায়াম্মুম কি জানে না? এই তো অবস্থা। তাই আমাদের উচিত বেশি বেশি জলসা মাহফিল হবে, কাহিনী হবে, সেই কাহিনী থেকে এক একটা শরীয়তের শিক্ষাগুলো আমাদেরকে বের করতে হবে আলেমদের। কথা বলছেন না কেন? আজকে তো আমিও কাহিনী বললাম, একটা বললাম তো নাকি? শরীয়তের হুকুম পেয়েছেন তোর থেকে, বিয়ে করাটা ইবাদত, কোনো গুনার কাজ নয়। কিন্তু হযরতে আলী বিয়ে করলেন শরীয়ত মোতাবেক। নবী বললেন 3টে শর্ত থাকলে তবে বিয়ে করা জায়েজ। নবী বললেন কন্যা পক্ষ থেকে চেয়ে নেওয়া হারাম, কন্যার বাপ যদি নিজে থেকে কিছু দেয় সেটা গ্রহণ করাটাও হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন। কিন্তু যদি দালাল ফিট করেন মাঝখানে, আরে উকিল 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 বলে তো নাকি? আচ্ছা ভাই ও কোন কোর্টে চাকরি করে? আপনার উকিল নাম রেখেছেন, ও কোন কোর্টে চাকরি করে? আমতা না উলবেড়িয়ায়? ওরে সর্বনেশেরা, ওর নাম উকিল না, হচ্ছে ঘটক। ওর নাম কি? ঘটক। ও যে কি ঘটাবে তার ঠিক নেই। কথা বলছেন না?
ওর নাম হচ্ছে ঘটক, উদর পিণ্ডি উদর ঘাড়ে। ছেলের বাপকে বলছে মেয়ের বাপের সম্পত্তি দেখলি তোর মাথা কাজ করবে না। ওই চাটরা বাজারে নিয়ে বলছে এই দোকান দেখেছিস, সব ওর বাপের। লাস্টে বিয়ে হওয়ার পরে দেখছে ওর বাপের পানের দোকান। কথা বলছেন না কেন? যে আমার নজরের যুবকেরা মেয়ের বাপের নিয়ে যে আমতা মাঠে লিগে বলছে ওই জমি দেখতে পাচ্ছিস, ওই ভাই আঙুলটা কোথায় আছো? সে দাঁতপুর টাতপুর ছেড়িয়ে গেছে বলো, বলছে ও জমি সব ওর বাপের। ছেলের বাপ বলতে তো পুরো পেটা হয়ে গেছে, তো 2-10 বিঘে পুরো আমার। বিয়ের পরে দেখা যাচ্ছে 3 কাঠা। কথা বলে না। এই দালাল থেকে বাঁচুন। জমি বিক্রি করতে যাবেন, মাঝখানে দালাল। মেয়ে বিয়ে দেবে দালাল, ছেলে বিয়ে দেবে দালাল। আবার সমাজের বুকে আমি শাহনাজ ওয়াজ করব কোন কোটেশনে, মাঝখানে দালাল ঢুকে বলছে এই কোটেশনে ওয়াজ করে, দাওয়াত বেশি বাড়বে। এখানেও দালাল ঢুকেছে রে ভাই। কথা বলে না। যে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক